আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ সুন্দর কুশি কাটার বেবি ফ্রক ডিজাইন। ছোট্ট সোনামণিদের জন্য এই ধরনের ফ্রক দেখতে যেমন সুন্দর লাগে তেমনি পরলেও খুব আরামদায়ক হয়। বিশেষ করে ঈদ, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান কিংবা ঘুরতে যাওয়ার জন্য এমন নতুন একটি ফ্রক দারুণ মানিয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা হ্যান্ডক্রাফট। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে ফ্রকটির যে নেকটা, এটা আমি সুন্দর করে কুশি কাটা দিয়ে তৈরি করেছি। দেখুন কত সুন্দরভাবে বুনিয়েছি এবং ভিতরে পুঁতির কাজও রেখেছি, যার জন্য দেখতে খুব সুন্দর লাগে। তারপরে পিছনে বাঁধার জন্য দুইটা ফিতাও রেখেছি। ফিতার মাথায় আবার 3 পাপড়ির একটা একটা করে ফুল দিয়ে দিলাম। এজন্য যখন এই বাঁধার গিট দেওয়া হবে তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে কীভাবে, এবং পাশটাও কত সুন্দরভাবে করেছি ডিজাইন দিয়ে। এরকম একটা সুন্দর গলা বুনিয়ে যদি বাচ্চাদের জন্য জামা তৈরি করা যায় তাহলে ভাবতেই পারেন অনেক ভালো লাগে। শুধু যে বাচ্চাদের জন্য তা না, এভাবে আপনি বুনিয়ে আপনি বড় মানুষ আপনার গলায়ও লাগাতে পারেন, কামিজে, ফোড়াকে। তারপরে যারা মেক্সি পরে মেক্সির জন্য এরকম গলা তৈরি করে নিতে পারেন। দেখতে কিন্তু দারুণ লাগবে, তাই না? আর আমি এখানে রানী গোলাপি আর সাদা সুতার কাজ করেছি, আর পুঁতিটাও রেখেছি সাদা। দেখতে কিন্তু সেজন্য আরও ভালো লাগতেছে আমার চোখে। আপনাদের চোখে কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আমি কিন্তু কুশি কাটার কাজ করি, কুশি কাটার এই ধরনের বেবি ফ্রক সেল দিয়ে থাকি। আপনাদের যদি প্রয়োজন হয় কারো, অর্ডার করতে পারেন কমেন্টের মাধ্যমে। প্রথমে আমি এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। 1.5 গজ কাপড় আমি কিভাবে এখানে 4 ভাঁজ করে নিয়েছি, আর পাশটা কিভাবে কেটে নিয়েছি। এই জামাটা তৈরি করা একদম সহজ। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কয়টা পাট কাপড়। এই যে দেখুন, 1 2 3 এই 4, 2 ভাঁজের কাপড়, সেটা আবার ভাঁজ দেওয়ার পর 4টা ভাঁজ হয়ে গেছে। এবং 2 সাইডে যে বগলের নিচে ওভাবে কেটে নিয়েছি। এখন ওই কাটাটুক সেলাই দিয়ে তারপরে আমি এই জামাটা তৈরি করে ফেলেছি। আপনাদের সেটা অফ ক্যামেরায় ফেলেছি, যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। অফ ক্যামেরায় ফ্রকটি আমি তৈরি করে ফেলছি, এবার আপনাদের একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রকটির উপরের অংশে খুব সুন্দর কুশি কাটার কাজ করা রয়েছে। এই ডিজাইনটি পুরো ফ্রকটির একটি আকর্ষণীয় এবং ইউনিক লুক দিয়েছে। আর নিচের অংশটি বেশ ঘের দেওয়া, যার কারণে বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগে। এরকম ঘেরের একটি ফ্রক যদি পরে তাহলে নিচে অনেক ভালো লাগে। আমি এপাশ ওপাশ থেকে ভিডিওটা করছি আপনাদের দেখার সুবিধার্থে, যেন একটু ভালো করে বুঝতে পারেন। অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেন, কুশি কাটার কাজ কি খুব কঠিন? আসলে ধৈর্য ধরে ধাপে ধাপে করলে এটি মোটেও কঠিন নয়। একটু সময় আর যত্ন দিলেই খুব সুন্দর ডিজাইন তৈরি করা সম্ভব। আমি যখন নতুন ছিলাম তখনও অনেক ভুল করেছি, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে করতে এখন অনেক সহজ মনে হয়। তাই যারা নতুন আছেন তারা কখনো হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ
খুব ভালো করতে পারবেন। এই ফ্রকের রঙের কম্বিনেশনটাও বেশ চমৎকার। উজ্জ্বল রঙের সাথে কুশিকাটার সুন্দর ডিজাইন বাচ্চাদের আরও প্রাণবন্ত দেখায়। আপনারা চাইলে নিজের পছন্দ মতো অন্য রং ব্যবহার করে এই ডিজাইন তৈরি করতে পারেন। আরেকটি বিষয় হলো, হাতে তৈরি পোশাকের আলাদা একটা সৌন্দর্য আছে। দোকানের তৈরি পোশাকের তুলনায় নিজের হাতে বানানো পোশাকে মানে ভালোবাসা, যত্ন এবং সৃজনশীলতার ছোঁয়া। ঘরে বসে যারা ছোটোখাটো কাজ করতে চান তাদের জন্য কুশিকাটার কাজ একটি ভালো কাজ। সুযোগ হতে পারে নিজের পরিবারের জন্য তো বটেই, চাইলে এটি বিক্রি করেও কিছু আয় করা সম্ভব। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে আপনাদের নতুন নতুন ডিজাইন দেখাতে, যাতে আপনারা দেখে অনুপ্রাণিত হতে পারেন এবং নিজেরাও সুন্দর কাজ করতে পারেন। এখন আপনারা কমেন্ট করে জানান এই বেবি ফ্রক ডিজাইনটি আপনাদের কেমন লাগলো। 1 থেকে 10-এর মধ্যে কত নম্বর দিবেন বলেন তো? আর যদি আপনারা চান যে আমি এই কুশিকাটার বেবি ফ্রকটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন টিউটোরিয়াল চাই। আপনাদের কমেন্ট এবং আগ্রহ দেখে আমি বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব, যেখানে সুতা নির্বাচন, মাপ নেওয়া, ডিজাইন তৈরি এবং সম্পূর্ণ ফিনিশিং ধাপে ধাপে দেখানো হবে। ডিজাইনটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং এখনই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খাদিজা হ্যান্ডক্রাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।